জিতের ফেমাস একটা ডায়লগ আছে যে কিছু করে টাকা কামানোর থেকে কিছু না করে টাকা কামানোটা অনেক সহজ। কিছু করে টাকা কামানোর চেয়ে কিছু না করে টাকা কামানো সহজ। যদিও কিছু বছর আগে এটা সম্ভব ছিল না, কিন্তু বর্তমানে এটা পুরোপুরি সম্ভব। আমি বিশ্বাস করি সারাদিন গাধার মতো কাজ করে টাকা আয় করার থেকে কিছু না করে টাকা আয় করাটা অনেক সহজ। শুনতে হাস্যকর মনে হলেও এটাকে বলা হয় মানি আর্নিং উইথ ইনোভেশন। বর্তমান সময়ে অনেকেই এই মানি আর্নিং উইথ ইনোভেশন বিষয়টাকে কাজে লাগিয়ে অল্প বয়সে প্রচুর টাকা আয় করছে। অর্থনীতিবিদদের মতে কম বয়সে এত বেশি পরিমাণ টাকা আয় করার পেছনে একটা জটিল মাইন্ড প্রোগ্রামিং কাজ করে। সেটা কি, সহজ ভাষায় বলছি। তার আগে ছোট একটা বিষয় ক্লিয়ার করি। আমি আমার পূর্বের একটা ভিডিওতে সোসাইটি নিডস অ্যান্ড প্রবলেম নামে একটা বিষয় সম্পর্কে বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে এই একটা বিষয়কে কাজে লাগিয়ে মানুষ কোটি কোটি টাকা কামাচ্ছে, কিন্তু বিষয়টা সম্পর্কে বিস্তারিত কোনো আলোচনা করিনি। তবে কথা দিয়েছিলাম যে পরবর্তী ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কিভাবে এই একটা বিষয়কে কাজে লাগিয়ে অল্প বয়সে প্রচুর টাকা আয় করা যায়। তবে এখানে কয়েকটা বিষয় আপনাদের বুঝতে হবে, বিশেষ করে দুইটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমটা হচ্ছে সোসাইটি নিডস অ্যান্ড প্রবলেম সলভিং, আর দ্বিতীয়টা হচ্ছে মানি আর্নিং উইথ ইনোভেশন। প্রথমে সোসাইটি নিডস বিষয়টাকে সহজভাবে বুঝতে হলে আমাদের আশেপাশে ঘটে যাওয়া কিছু ঘটনার দিকে নজর দিতে হবে। দেখুন তো এই দুইটা অ্যাপস চিনেন কিনা? আমি জানি সবাই চিনবেন, কারণ এই দুইটা হচ্ছে আমাদের টাকা পাঠানোর মুশকিল আসান। কিন্তু কখনো কি ভেবেছেন যে নগদ কিভাবে 2 দিন পর পর এত এত গাড়ি উপহার দেয় এবং বড় বড় সেলিব্রিটিদের তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানায়? কিভাবে তারা বিএমডাব্লিউর মতো দামি গাড়ি কিছুদিন পর পর উপহার দেওয়ার ঘোষণা দেয়? এত এত টাকা বিকাশ কিংবা নগদ পায় কোথায়? এটা বুঝতে হলে আমাদের একটু পত্রিকার দিকে নজর দিতে হবে। দ্য ডেইলি স্টার পত্রিকার মতে বিকাশের বছরে ইনকাম 123 কোটি টাকা আর তাদের মাসিক আয় 11 কোটি টাকা। একবার চিন্তা করে দেখুন, আমার আর আপনার টাকা পাঠিয়ে বিকাশ মাসে 11 কোটি টাকা আয় করছে। শুরুর দিকে নগদ লোকসান করলেও প্রথম আলোর মতে আগামী অর্থ বছরে নগদের বাৎসরিক মুনাফা দাঁড়াবে 64, 114 এবং 171 কোটি টাকা, এবং যত বছর যাবে এটা এইভাবে বাড়তে থাকবে। এছাড়াও আরো কয়েকটা কোম্পানি রয়েছে, যেমন ফুডপান্ডা, পাঠাও এবং রকমারি। যারা শহরে থাকেন তারা পাঠাও এবং ফুডপান্ডাকে খুব ভালোভাবে চিনে থাকবেন। ফুডপান্ডার মাধ্যমে আমরা রেস্টুরেন্টের খাবার ঘরে বসে অর্ডার করতে পারি, আবার পাঠাও এর মাধ্যমে আমরা মোটরসাইকেল এবং প্রাইভেট কারের সেবা নিয়ে থাকি। এর বিনিময়ে যদি খাবারের দাম থাকে 200 টাকা, তাহলে 40 থেকে 50 টাকা দিতে হয় ফুডপান্ডার রাইডারকে। এখান থেকে কিছু টাকা পায় রাইডার আর কিছু টাকা পায় ফুডপান্ডা কোম্পানি। তেমনি ভাবে পাঠাওর ক্ষেত্রে বেশিরভাগ টাকাটা পায় পাঠাও রাইডার আর সামান্য কিছু টাকা পায় পাঠাও কোম্পানি। এখন কেউ বলতে পারবেন পাঠাও এবং ফুডপান্ডার আয় কেমন? শুনলে অবাক হবেন। পাঠাও 0 টাকা থেকে শুরু করা একটা কোম্পানি, যা বর্তমানে 1000 কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে, আর ফুডপান্ডা কোম্পানি নেটওয়ার্ক 2000 কোটি টাকার উপরে। অন্যদিকে রকমারির কথা যদি না বলি তাহলে ভিডিওটা ইনকমপ্লিট থেকে যাবে। গুগলের মতে রকমারি প্রতি বছরে আয় করে $16 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 175 কোটি টাকার উপরে। তো মাথাটা একটু ঠান্ডা রেখে চিন্তা করে দেখুন, বইটা লিখেছে আরেকজনে, প্রকাশ করেছে অন্য কোনো কোম্পানি, শুধুমাত্র পাঠকের কাছ থেকে বইটা অর্ডার নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দিয়ে রকমারি প্রতি বছরে 175 কোটি টাকা আয় করছে। এখন আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই 5টা কোম্পানি আমাদের সমাজের কোনো না কোনো একটা সমস্যাকে সমাধান করেছে। আগে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠাতে 2 থেকে 3 দিন সময় লাগতো, সেই সমস্যাটাকে সমাধান করেছে বিকাশ আর নগদ। আর ঢাকা শহরের জ্যাম জটের কারণে অনেক সময় নষ্ট হতো, সেই সমস্যার সমাধান করেছে পাঠাও মোটরসাইকেল সেবা চালু করার মাধ্যমে। আবার ফুডপান্ডা ব্যস্ত ও চাকরিজীবী মানুষের খাবারের সমস্যাটাকে সমাধান করেছে। রকমারি বাংলাদেশের যে কোনো প্রান্তে মানুষের কাছে বই পৌঁছে দিচ্ছে। তো এই সবগুলো কোম্পানি আমাদের সমাজের কোনো না কোনো বড় একটা সমস্যা নিয়ে কাজ করেছে। এই সমস্যাগুলি ছিল আমাদের সমাজের সোসাইটি প্রবলেমস বা সমাজের সমস্যা। আর এই বিকাশ, নগদ, পাঠাও, ফুডপান্ডা এবং রকমারি এগুলো হচ্ছে ইনোভেশন বা উদ্ভাবন। আর এই ইনোভেশনের মাধ্যমেই তারা বসে বসে কোটি টাকা কামাচ্ছে। এখন কোটি টাকার প্রশ্ন হচ্ছে, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তারা কিভাবে এই ইনোভেশন ও সোসাইটিস প্রবলেমস নিয়ে কাজ করব এবং অল্প বয়সে ধনী হতে পারবো? এর সহজ উত্তর হচ্ছে মানুষের কষ্ট কমিয়ে আনতে হবে। মানে যে কাজে মানুষের কষ্ট বেশি সেই কাজটাকে সহজ করে মানুষের কাছে তুলে ধরতে হবে। সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য কিছু গুণগত মানের ইনোভেশন
আইডিয়ার প্রয়োজন। তাই এই ভিডিওতে আমি এমন 3টা সুপার ইনোভেশন আইডিয়া এবং সহজ 3টা রাস্তা দেখিয়ে দিব যার মাধ্যমে কোটি কোটি টাকা কামাতে না পারলেও মাসে 50 থেকে 1 লাখ টাকা আয় করতে পারবেন। তবে যদি কেউ দলগতভাবে 2 থেকে 3 জন মিলে কাজটা করতে পারেন তাহলে আরো বেশি টাকা আয় করা সম্ভব। এই 3টি সুপার ইনোভেশন আইডিয়াসের মধ্যে একটি আইডিয়া রয়েছে যা স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি উপযোগী। স্টুডেন্টরা চাইলে এই আইডিয়াটি কাজে লাগিয়ে ভালো পরিমাণে একটা টাকা আয় করতে পারবে। তো এই ইনোভেশন আইডিয়াগুলো ভালোভাবে বুঝতে হলে আমাদের সমাজে কি কি প্রবলেম আছে সেগুলো খুঁজে বের করতে হবে। বর্তমান সময়ে যত দিন যাচ্ছে তত বেশি সমস্যা আমাদের সমাজে বাড়ছে। তেমনি একটা বড় সমস্যা হচ্ছে মাছ কাটা নিয়ে। এখন মানুষ বাজার থেকে ছোট মাছ কিনতে চায় না মাছ কাটার ভয়ে, আর বড় মাছ কিনলেও সেটা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে। ঢাকাতে যে বড় বড় মাছের বাজার রয়েছে সেখানে দেখবেন অনেকেই শুধুমাত্র মাছ কেটে মাসে 30 থেকে 50 হাজার টাকা আয় করছে। কিন্তু আজ থেকে 10-20 বছর আগেও আমাদের মা দাদিরা এক জায়গায় বসে 4 থেকে 5 কেজি মাছ একসাথে কাটতে পারত। তো যত সময় যাবে মানুষ তত বেশি আধুনিক হবে এবং আধুনিক সমাজের মেয়েরা তখন আর এই মাছ কাটতে চাইবে না, যেটা বর্তমান সময়ে উন্নত দেশগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি। যেমন থাইল্যান্ড, ভিয়েতনাম, লন্ডন, আমেরিকা সহ উন্নত দেশগুলোতে মাছ কাটার জন্য বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে প্রচুর শ্রমিক নেওয়া হয়। তো এই সমস্যাটা বাংলাদেশেও কিছুদিনের মধ্যে বিরাট আকার ধারণ করতে পারে। তবে বাংলাদেশের মাছের বাজারগুলোতে বড় বড় মাছ তো কেটে নেওয়া যায়, কিন্তু ছোট ছোট মাছের ক্ষেত্রে হয় ঝামেলা। আবার শহরে মাছের বাজার করাটাও এখন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। শহরের অনেক মানুষ মাছের বাজারের দুর্গন্ধ এবং বাজে পরিবেশের কারণে মাছের বাজারে যেতে চায় না, হয় কেয়ারটেকার না হয় ড্রাইভাররে দিয়ে মাছের বাজার করিয়ে নিয়ে আসে। তবে এখানেও কিছু প্রবলেম থাকে, তারা তাদের নিজের মতো করে বাজার করে নিয়ে আসে। তো এখন থেকেই বাংলাদেশে যারা এই প্রবলেমটা নিয়ে কাজ করবে আমি মনে করছি তারা ফিউচারে অনেক বড় ধরনের একটা বিজনেস দাঁড় করাতে পারবে। এখন অনেকেই বলবেন, দূর ভাই এই ধরনের কোনো বিজনেস হয় নাকি? হ্যাঁ হয়। ইতিমধ্যেই খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থী এই সেবাটি চালু করেছে। তারা শুধুমাত্র 3000 টাকা নিয়ে এই ইনোভেশনটি শুরু করেছিল। বর্তমানে তাদের ব্যবসার পুঁজির পরিমাণ কোটি টাকার উপরে। তারা এখন প্রতি বছরে 50 থেকে 60 লাখ টাকার মাছ বিক্রি করছে। মাত্র 3000 টাকা দিয়ে মাছের ব্যবসা শুরু করে 2 বছরের ব্যবধানে এখন প্রায় কোটি টাকার ব্যবসার রূপ নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর উদ্যোগ। পদ্মার ইলিশ, সমুদ্রের তাজা মাছ, বাগেরহাটের গলদা চিংড়ি সহ বিভিন্ন ধরনের মাছ কেটে ধুয়ে সরাসরি রান্নার উপযোগী করে বিক্রি করেন এই তরুণ উদ্যোক্তারা। আমাদের কাছ থেকে আপনারা চাইলে একদম তাজা মাছটাও নিতে পারবেন, কেটে বেছে যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আপনি যদি ফিলেট করে দিতে পারেন ফিলেট করে দেবো, কেটে যে কয় পিস আকারে আপনি দিতে ঠিক সেইভাবে দেওয়া হবে। শুরুতে তেমন সাড়া না মিললেও বর্তমানে তাদের বাৎসরিক বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে 50 থেকে 60 লাখ টাকায়। আর আমি ধারণা করছি আগামী 5 থেকে 7 বছরের মধ্যে এই ইনোভেশন আইডিয়াটি পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং এদের পুঁজির পরিমাণ 50 কোটিতে পৌঁছাবে। তো আমার মতে প্রথম ইনোভেশন আইডিয়াটি হচ্ছে অনলাইন ফিশ সেলিং বিজনেস। তো এই বিজনেসটি করার জন্য মূলত আপনার 3টা জিনিস খুব বেশি প্রয়োজন হবে। প্রথমটা হচ্ছে আপনি এই বিজনেসটা একা করতে পারবেন না, আপনার যে কোনো 1 থেকে 2 জন ঘনিষ্ঠ বন্ধুর প্রয়োজন। দ্বিতীয়টি হচ্ছে একটা ফেসবুক পেজ লাগবে। তৃতীয়টি হচ্ছে যে ইন্টারনেট সম্পর্কে খুঁটিনাটি জানে এমন একজন লোকের প্রয়োজন হবে, কারণ পুরো বিজনেসটাই যেহেতু অনলাইন ভিত্তিক, সুতরাং অনলাইন সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। আর একটা কথা আপনাদের জেনে রাখা উচিত যে অদূর ভবিষ্যতে আমাদের সমস্ত বিজনেসগুলোই অনলাইনে শিফট হয়ে যাবে। আপনি যদি অনলাইন ছাড়া কোনো একটা ব্যবসায় মাসে 50,000 টাকা বিক্রি করতে পারেন, তাহলে সেই ব্যবসাটা যদি অনলাইনে শিফট করেন তো প্রতি মাসে 5 লাখ টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। তো যে কেউ চাইলে 3 থেকে 4 জন মিলে এই ইনোভেশন আইডিয়াটি স্টার্ট করতে পারেন। দ্বিতীয় সুপার ইনোভেশন আইডিয়াটি বলার আগে আপনাদের একটা নিউজ দেখাই। এই নিউজটা দেখার পর আমি আমার লাইফে সবচেয়ে বেশি অবাক হয়েছি। মাত্র 13 বছর বয়সের একটি ছেলে 100 কোটি টাকার মালিক, এটা কিভাবে সম্ভব? তখন আমি নিউজটা পড়ে দেখি ছেলেটির একটা ডিজিটাল কুরিয়ার সার্ভিস এজেন্সি রয়েছে যেটার নাম পেপার অ্যান্ড পার্সেল। ভারতের বিভিন্ন শহরে খুব দ্রুত পার্সেল পৌঁছে দেওয়ার জন্য তিলক মেহতা তার বাবার সহযোগিতা নিয়ে কোম্পানিটি চালু করে এবং মাত্র 2 বছরের মধ্যে সে কোটিপতি হয়ে যায়। তো এই ডিজিটাল কুরিয়ার সার্ভিস এজেন্সির বিষয়টা যদি আপনি 50 থেকে 100 বছর পেছনে চিন্তা করেন তাহলে দেখবেন এটার মাধ্যমে কোটিপতি তো হওয়ার দূরের কথা, মাসে 1 থেকে 2,000 টাকা পর্যন্ত আয় করা যাবে না। কিন্তু যদি আগামী 5 থেকে 10 বছর পরের কথা চিন্তা করেন তাহলে এটা দিয়ে 1 কোটি কেন 100 কোটি টাকা কামানো সম্ভব। বিজনেস স্ট্যান্ডার্ডের মতে 2026 সাল নাগাদ বাংলাদেশে অনলাইন সেলিং বর্তমানের থেকে দ্বিগুণ হয়ে যাবে। 2026 সালের মধ্যে বাংলাদেশে 1.5 লাখ কোটি টাকার বিগ ই কমার্স একটা মার্কেট তৈরি হবে। তাহলে চিন্তা করুন 2030 সালের মধ্যে বাংলাদেশে কি পরিমাণ
পরিমাণ অনলাইন প্রোডাক্ট সেল হবে এবং এই বিজনেসটা কত দূর পর্যন্ত আগাবে। তো অনলাইন প্রোডাক্ট সেল করতে গেলে ডিজিটাল কুরিয়ার সার্ভিস অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ মানুষের কাছে প্রোডাক্টটা পৌঁছে দিতে গেলে তাদের ডিজিটাল কুরিয়ার সার্ভিসের সাহায্য নিতেই হবে। এই জন্য বর্তমানে নতুন নতুন অনেক কুরিয়ার সার্ভিস সেবা চালু হচ্ছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশে 2030 সাল নাগাদ ডিজিটাল কুরিয়ার সার্ভিস সেবাটি প্রতি 10 জনের মধ্যে 6 জন এটা গ্রহণ করবে এবং ইতিমধ্যেই গ্রাম পর্যায়ে এই সেবাটি পৌঁছে যাচ্ছে। যদি গ্রামে শতকরা মাত্র 50% লোকও সেবাটি নেয় তাহলে এটা এত বড় একটা লার্জেস্ট মার্কেটে পরিণত হবে যা আপনার চিন্তার বাইরে। সুতরাং ফিউচার যেদিকে ডাইভার্ট হবে আমাদের সেভাবেই ফিউচার প্ল্যানে আগাতে হবে, কারণ এই পৃথিবীটা অদূর ভবিষ্যতে নেতৃত্ব দেবে টেকনোলজি। যে যত বেশি টেকনোলজিতে এগিয়ে থাকবে সে তত বেশি টাকা আয় করতে পারবে। তো আমার মতে আপনি চিন্তা ভাবনা করে কারো সাহায্য নিয়ে নতুন একটা ডিজিটাল কুরিয়ার সার্ভিস স্টার্টআপ এজেন্সি শুরু করতে পারেন। শুরুর দিকে নিজের এলাকার মুদির দোকান এবং রেস্টুরেন্টগুলোর খাবার অথবা ইমার্জেন্সি কোনো প্রোডাক্ট নিয়ে আপনার এলাকায় সার্ভিসটি চালু করতে পারেন। পরবর্তীতে টাকার পরিমাণ বুঝে সার্ভিসটি বড় করতে পারেন। তৃতীয় সুপার ইনোভেশন আইডিয়াটি স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি উপযোগী, কারণ স্টুডেন্টরা এই কাজটি সবচেয়ে ভালোভাবে করতে পারবে। আপনারা যদি ঢাকা সহ বড় বড় শহরগুলোর দিকে তাকান তাহলে দেখতে পারবেন এই শহরগুলোতে কাপড় ধোয়া নিয়ে অনেক বড় একটা সমস্যা রয়েছে, বিশেষ করে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং ব্যাচেলর হিসেবে ঢাকা শহরে থাকে। তারা সারাদিন ক্লাস করে অথবা চাকরি করে এসে কাপড় ধোয়ার মতো কোনো মন মানসিকতা থাকে না। এছাড়াও বাসা বাড়িতেও কাপড় ধোয়াটা এখন খুব কষ্টসাধ্য বিষয় হয়ে গেছে। মানুষের কর্মব্যস্ততা দিন দিন যত বেশি বাড়বে এই সমস্যাটা তত বেশি বাড়তে থাকবে। কিছু কিছু জায়গায় বাসা থেকে কাপড় নিয়ে সেগুলো ধুয়ে আবার পরিষ্কার করে দিয়ে গেলেও এই সার্ভিসগুলোতে অনেক সমস্যা রয়েছে। সময় মতো কাপড় পাওয়া যায় না, অনেক সময় কাপড় ঠিক মতো পরিষ্কার হয় না, আবার একজনের কাপড় অন্যজনের কাছে চলে যায়। তো এই সেবাটি যদি অনলাইনে ডাটা এন্ট্রির মাধ্যমে করা যায় তাহলে সেবাটি অনেক বেশি সিকিউর এবং সেফ হবে। ইতিমধ্যে এই সেবাটি চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থী। তারা শুধুমাত্র রাজশাহী শহর এবং তাদের ক্যাম্পাসের আশেপাশে এই সেবাটি চালু করেই তারা বাজিমাত করে ফেলেছে। তাদের এই ইনোভেশন আইডিয়াটি যাদের কাপড় ধোয়ার সমস্যা রয়েছে তারা খুব বেশি পছন্দ করছে, কারণ অনলাইনে একটা ক্লিক করার মাধ্যমেই তারা এই সেবাটি পেয়ে যাচ্ছে। তাদের পরিকল্পনা হচ্ছে এটা তারা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেবে এবং বড় বড় শহরগুলোতে সেবাটি নিয়ে আসবে। তো এটা যদি প্রপার ভাবে এই 4 জন স্টুডেন্ট করতে পারে তাহলে এই বিজনেসটা বা এই ইনোভেশন আইডিয়াটি ফিউচারে অনেক বেশি সাকসেসফুল হবে। মানুষ যত বেশি ডিজিটাল হবে তারা চাইবে এক ক্লিকের মাধ্যমে সমস্ত কিছু সেবা নেওয়ার জন্য। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে অন্যের কাপড় ধুয়ে আয় করছেন রংপুরের 2 শিক্ষার্থী। পড়ালেখার খরচ চালাতে নগরীর সর্দারপাড়া এলাকার একটি ছাত্রাবাসে শুরু করেন এই কাজ। প্রথমে ধুয়েদিচ্ছি.com ফেসবুক পেজের মাধ্যমে কাপড় ধোয়ার অর্ডার নেওয়া হয়। পরে 24 ঘন্টার মধ্যে সংগ্রহ করা কাপড় ধুয়ে লন্ড্রি করে আবারও বাসায় পৌঁছে দেওয়া হয়। এটাতে পরিকল্পনা হলো যে যেহেতু আমরা এটা শুরু করছি ভালো রেসপন্স পাইতেছি সবার কাছে, এটা আমাদের চিন্তা হলো যে এটাকে মানে বৃহৎ পরিসরে করা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় করা, বিশেষ করে বিভাগীয় এলাকাগুলো করা। আমরা ভালো আছি, ভালো অর্ডার পাচ্ছি, ভালো সার্ভিস দিচ্ছি, মানুষের প্রশংসা পাচ্ছি। এখন যদি আপনার বউয়ের নরম সুন্দর হাতটা ভালো রাখতে চান এবং আপনার মায়ের কষ্ট দূর করতে চান তাহলে ধুয়ে দিচ্ছির হেল্প নিন। লেখাপড়ার খরচ চালাতে শুরু করেন এই কাজ। এখন তার মাসিক আয় 30,000 টাকা। তো আমার মতে যাদের অনেক বন্ধুবান্ধব একসাথে বেকার রয়েছেন এবং তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে কিন্তু সুযোগ, টাকা এবং সবকিছু মিলিয়ে কিছু করতে পারছে না, তারা এই স্টার্টআপ ইনোভেশন বিজনেসগুলো শুরু করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর যে কোনো সমস্যায় আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।